আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক বাবদ আদায়কৃত অর্থের মধ্যে $৮১ বিলিয়ন ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বেশিরভাগ অর্থই ফেরত দেওয়া হয়েছে গত মে ও জুন মাসে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে গত বছর আমদানিকৃত পণ্যের উপর একতরফাভাবে পারস্পরিক শুল্ক আরোপ করেন ট্রাম্প। এ নিয়ে আইনি লড়াইয়ের পর গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অতিরিক্ত শুল্কের বড় অংশ বাতিল করেন। ফলে শুল্ক প্রদানকারী কোম্পানিগুলোকে অর্থ ফেরত দিতে বাধ্য করে সরকার, যার ফলে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত $৮১ বিলিয়ন ফেরত দিয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে সব দেশের উপর যে 10% শুল্ক আরোপ করে রেখেছে তার মেয়াদ আগামী 24 জুলাই শেষ হওয়ার কথা। তবে জোরপূর্বক শ্রমবিরতি আইনের শিথিল প্রয়োগ এবং অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে হোয়াইট হাউস নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। নতুন এই শুল্ক 10 থেকে 12.5% মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে কেমিক্যালের আগুনে পুড়ল অনন্ত অ্যাপারেলসের গুদাম। দীর্ঘ 4 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় সকাল 8টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে জানালেন ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্য ভিডিওতে উপমা রায় রিপোর্ট। ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের স্টোর রুমে হঠাৎ আগুন লাগে। আগুন মুহূর্তেই ছড়িয়ে গেলে পুরো ইপিজেডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। শ্রমিক ও স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। গোডাউনে বিপুল পরিমাণ ফেব্রিক্স ও দাহ্য কেমিক্যাল জাতীয় উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে তাদের ধারণা। আগুনের তাপ ও ধোঁয়ার কারণে আশেপাশের কারখানার শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাইরে দেখলাম যে আগুন অতিরিক্তভাবে চলতেছে। ফায়ার সার্ভিসের 2টা ইউনিট আছে ভিতরে, তারা এক ফাঁস দিয়ে কাজ করতেছে, কিন্তু ওই 2টা ইউনিটে আগুনটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আগুন প্রচুর পরিমাণে চলতেছে। অন্তর নামে ব্যাটারি আছে না, ওইটাতে আগুন লাগছে। তখন একটু সামনে আগায় দেখলাম তো ভয়াবহ আগুন, মানে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণের বাইরে চলে যাইতে আছে। তখন ওরা আহ্বান চেষ্টা করছে। বিষয়টি নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জানান, নারায়ণগঞ্জ, কাঁচপুর সহ বিভিন্ন ইউনিটের মোট 11টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে 9টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মূলত কাপড়ের স্টোর হওয়াতে কিছু কিছু স্থানে অল্প আগুন জ্বলছে। আগুনকে আমরা নিয়ন্ত্রণে দিয়েছি 7টা 10 মিনিটের সময়। তো ভিতরে প্রচুর ফায়ার লোড আছে, প্রচুর পরিমাণ কাপড়। এটা কাপড়ের গোডাউন, যেহেতু অনেক বেশি কাপড় এবং এটা একটা শেড ভবন ছিল, শেড ভেঙে পড়েছে। তো সেই শেডের নিচে সকল কাপড়ের যে রোল বড় বড় সেগুলো আছে এবং সেগুলিতেই আগুন জ্বলছে। তো আমরা আগুন নিয়ন্ত্রণে দিয়েছি, আগুন আর বাড়ার সম্ভাবনা নেই। প্রাথমিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপনের পাশাপাশি ডাম্পিংয়ের কাজ চলছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। জামালপুরে বিদেশি প্যাশন ফল বা আনারকলির বাণিজ্যিক চাষে মিলেছে আশার আলো। কম পরিচর্যা, দীর্ঘদিন ফলন এবং বাজারে উচ্চ মূল্য পাওয়ায় এই ফল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, আগ্রহীদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেয়া হবে। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। গাছে গাছে ঝুলে আছে পাকা আনার, বিক্রির জন্য সংগ্রহ করছেন চাষি। এই দৃশ্য মেলান্দহ উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা নোমান মাহমুদের বাগানের। বিদেশি ফলের প্রতি আগ্রহ থেকেই পরীক্ষামূলক কয়েকটি প্যাশন ফল বা আনারকলির চারা রোপণ করেছিলেন তিনি। ভালো ফলন পাওয়ায় 7 মাস আগে 1 বিঘা জমিতে শুরু করেন বাণিজ্যিক চাষ। মাহমুদ জানান, বাগান করতে প্রাথমিকভাবে 4 থেকে 5 লাখ টাকা ব্যয় হলেও একবার চারা রোপণ করলে প্রায় 15 বছর পর্যন্ত ফল পাওয়া যায়। গাছগুলো লাগানোর 6 থেকে 7 মাস পরে আমি দেখতে পারি যে অভাবনীয় সফলতা, খুব ভালো ফলন এসেছে এবং ফলের গুণগত মান কিন্তু আমাদের যে বিদেশে থেকে থাইল্যান্ড বা ভিয়েতনাম থেকে যে ফলগুলো আমদানি হয় এগুলোর চেয়েও ভালো।
বর্তমানে প্রতি কেজি আনার বিক্রি হয় 6 থেকে 700 টাকায়। টক মিষ্টি স্বাদ, আকর্ষণীয় রং এবং উচ্চ পুষ্টিগুণের কারণে এর চাহিদা অনেক। অনেকে তার বাগান দেখতে এসে সফলতা দেখে আগ্রহী হচ্ছেন আনার চাষে। ফল ধরার আগে ছিলাম, ফল ধরার পরে এসে দেখি এত সুন্দর পরিমাণ ফল ধরছে যে আমরা কল্পনা করতে পারিনি। কিছুদিন পরপরই আসি, এই বাগানে ফলমূল খাই, বাগানের বেচা কিনে দেখি, এগুলাই আমারও করার ইচ্ছা আছে। কৃষি বিভাগ জানায়, আগ্রহীদের উন্নত মানের চারা সংগ্রহ এবং কারিগরি পরামর্শ দেওয়া ছাড়াও সরকারি প্রণোদনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই জামালপুরের মাটিতে এটা সম্প্রসারণ সহজ হবে এবং আমরা ইদানিং লক্ষ্য করতেছি যে অনেক কৃষক এতে আগ্রহী হচ্ছে এবং তারা নিজ উদ্যোগে চারা নিয়ে যাচ্ছে। আনারকলির চাষ সম্প্রসারণ করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সুযোগও সৃষ্টি হবে বলে জানান এই কর্মকর্তা। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন। এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 829 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 68,572 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার। হ্যাংসেংয়ের সূচক 354 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 24,695 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 56 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,551 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,963 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 3 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 552 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,607 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 11 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,637 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর তুলার বিশ্ববাজার ও আমদানি পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী আলীর সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।